السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সম্মানিত ভিউয়ার্স আজকে একটা গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আজকে এই ভিডিওতে আমি আপনাদের দেখাইবো যে ওযুর নিয়ম কানুন এবং ওযুর ভিতরের যে দোয়াগুলো আছে এই দোয়াগুলো আপনি কিভাবে পড়বেন। তো আমরা যখন ওযু করি ওযু করার কিছু নিয়ম আছে বা দোয়া আছে বা নিয়ত আছে যেগুলো আমরা পড়া দরকার। এরপরে ওযু হচ্ছে আপনার পবিত্র থাকার একটা মাধ্যম, যেমন আত্মহুরু শাত্রুল ঈমান, পবিত্রতা হচ্ছে ঈমানের অঙ্গ। আর আপনি যদি পবিত্র অবস্থায় থাকেন তাহলে ইবাদতরত অবস্থায় থাকার সমান সওয়াব পাওয়া যায়। তো ওযুতে প্রথমত হচ্ছে ওযুর ফরজ হচ্ছে চারটা। ওযুর ফরজ চারটা কিতা ওযুর ফরজ চারটা। এক নম্বর হচ্ছে সমস্ত মুখমণ্ডল আপনাকে ভালোভাবে ধৌত করতে হবে, অর্থাৎ চুলের গোড়া হইতে থুতনির নিচ পর্যন্ত, এক কানের লতি হইতে অন্য কানের লতি পর্যন্ত আপনাকে ভালোভাবে সমস্ত মুখমণ্ডল ধৌত করতে হবে। দুই নম্বরে হচ্ছে দুহাতের কনির সাইড আঙ্গুল উপর পর্যন্ত, দুহাতের এই যে কনি এই সাইড আঙ্গুল উপর পর্যন্ত এই জায়গা পর্যন্ত আপনাকে ভালোভাবে ধৌত করতে হবে দুই হাতে। হ্যাঁ, এটা হচ্ছে দুই নম্বর ফরজ। তিন নম্বর ফরজ হচ্ছে মাথার 4 ভাগের 1 ভাগ ভালোভাবে মাসি করতে হবে, মাথা 4 ভাগের 1 ভাগ মাথা মাসি করা। 4 নম্বরে হচ্ছে দু পায়ের গোড়ালি বা টাকনু সহ ভালোভাবে ধৌত করা। এই হচ্ছে 4টা ফরজ। ওযুর 4টা ফরজ হচ্ছে এগুলা। আর ওযুতে সুন্নত আছে যেগুলো হচ্ছে যেমন হাতের কবজি পর্যন্ত 3 বার ধৌত করা, বাম হাতের কবজি পর্যন্ত ধৌত করা, কুলি করা, নাকে পানি দেওয়া, এগুলা বা ওযুর ফরজ 9টার মতো আছে। ওযুর ফরজ 9টি, ফরজ 3টি আর সুন্নত হচ্ছে 9টি। তো আমরা ফরজ হচ্ছে ভালোভাবে আদায় করতে হবে, নতুবা ওযু হবে না, পরিপূর্ণভাবে ওযু হবে না। আর সুন্নত যদি ভুলবশত আপনার ছুটে যায় তাহলে ওযু হবে, সমস্যা নেই। আর ওযু শুরু করার আগে আপনাকে নিয়ম হচ্ছে পশ্চিম দিকে কিবলামুখী হয়ে আপনি ওযু বিসমিল্লাহ বলে ডান দিক থেকে ওযু আরম্ভ করবা। ওযুর নিয়ত হচ্ছে নাওয়াইতু আন আতাওয়াদ্দা লিরাফিল হাদাসি ওয়াস্তিবাআতান লিসসালাতি ওয়া তাকাররুবান ইলাল্লাহি তাআলা। এই হচ্ছে ওযুর নিয়ত, অর্থাৎ আমরা ওযু করার আগে এই নিয়তটি আমরা ভালোভাবে সুন্দর করে পড়ব। এরপরে হচ্ছে ওযু বিসমিল্লাহ বলে ডান হাত থেকে ওযু আরম্ভ করা, যেভাবে বলছি। ওযু সঠিকভাবে আপনি ওযু শেষ করে এই দোয়াটি পড়বেন যে বিসমিল্লাহি আলিয়্যিল আযীম আলহামদুলিল্লাহি আলা দীন ইসলাম ওয়া আল ইসলাম হাক্কুন ওয়াল কুফরু বাতিলু আল ইসলাম নূরুন ওয়াল কুফরু যুলমাত। এই দোয়াটি আপনি পাঠ করবেন। তারপর বিসমিল্লাহ বলে ওযু শেষ করে আপনি আকাশের দিকে তাকিয়ে একটি দোয়া পড়তে পারেন, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই দোয়াটিও আপনি পাঠ করতে পারেন। তাহলে মানে এই যে দোয়াটি ওযুর পরে পড়বেন এটাতে অনেক অনেক সওয়াব এবং ফজিলত আছে, সেটি আমল করার চেষ্টা করবেন। তো আজকের ভিডিওটি এই ছিল যে ওযুর কিছু বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। তো মূলত হচ্ছে ওযু আমাদের সঠিকভাবে জানার দরকার যাতে পবিত্র থাকতে পারি আমরা। আর পবিত্র থাকার প্রথমত মাধ্যম হচ্ছে গোসল আপনাকে পরিপূর্ণভাবে হতে হবে, তারপর ওযু আপনাকে পরিপূর্ণভাবে করতে হবে। তো আগামী ভিডিওতে ইনশাআল্লাহ গোসল নিয়ে কথা বলবো, কিভাবে আপনি ফরজ গোসল করবেন, কিভাবে আপনি গোসলের ফরজ সুন্নাত গুলা আদায় করবেন, দোয়া কি করবেন, আগামী ভিডিওতে ইনশাআল্লাহ নিয়ে আসবো। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।